সোহাগ এখন কোথায়? হাসপাতালে? না কর্তাবাবু, হাসপাতালে নয়, দিদি এখন বাড়িতেই আছে। আর ডাক্তার এসেছিল, ওষুধ দিয়ে গেছে। তো ঘটনাটা তো সন্ধেবেলায় ঘটেছে, এত দেরি করে আমাকে খবর দিচ্ছিস কেন? কর্তাবাবু, বাবা আপনাকে খবরটা দিতে চেয়েছিল, কিন্তু দিদি জানাতে মানা করেছিল। আর শালুক সূর্য স্যারকে ফোন করছিল, সূর্য স্যার ফোনটা ধরেননি, তাই আমি আপনাকে ফোনটা করলাম। খুব ভালো করেছিস। ঠিক আছে, তোরা ওদিকটা সামলা, এখন রাখ। ঠিক আছে। বিষ্ণুদা, বিষ্ণুদা, কফি। বিষ্ণুদা, গুড মর্নিং বাবা। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, আমার কাছে এসে বসো। কি হয়েছে বাবা, তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? কিরকম দেখাচ্ছে? মনে হচ্ছে তুমি ভালো নেই। তুই মুখ দেখে মনের কথা বুঝতে পারিস? হ্যাঁ পারি তো। না, পারিস না। যদি পারতিস তাহলে সোহাগকে এতদিন ওই গ্রামের বাড়িতে ফেলে রাখতে পারতিস না। আমি সোহাগকে ওর গ্রামে ফেলে রাখিনি, ও নিজের ইচ্ছা এখান থেকে চলে গেছে। নিজের ইচ্ছেই চলে গেছে? এই কথাটা বলতে তোর লজ্জা করছে না? তোর একটা মিথ্যের জন্য ওই বাড়ি ছেড়ে চলে গেছে, তোর জন্য চলে গেছে। আমি জানি বাবা, আই নো। আর তার জন্য আমি ওর কাছে ক্ষমা চেয়েছি। বাহ, ক্ষমা চেয়েছিস আর 7 গুণ মাফ হয়ে গেছে, তাই না? দায় সেরে ফেলেছিস ক্ষমা চেয়ে। তারপরেও তো তুই ওকে বলেছিস যে তুই ওর সঙ্গে সম্পর্কটা রাখতে চাস না। সোহাগ যাতে নিজের জীবনটা এনজয় করতে পারে সেই জন্যই বলেছি বাবা, যে আমি ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। আচ্ছা, একটা কথা বলতো সূর্য, তুই কি মন থেকে চাস যে সোহাগ তোর সঙ্গে সম্পর্কটা না রাখুক? হ্যাঁ চাই। তাহলে তো আমি যেটা বলতে এসেছি সেটা না বলাই ভালো। এক মিনিট বাবা, তুমি কি বলতে এসেছিলে বলো। আমি যেটা বলতে এসেছি সেটা কিন্তু সোহাগকে নিয়ে কথা। হ্যাঁ বলো বাবা, চুপ করে থেকো না, বলো কি হয়েছে সোহাগের। ও গ্রামে আন্দোলন করছিল, সেটা তো তুই জানিস। আন্দোলন করতে গিয়ে শত্রুপক্ষের লাঠির আঘাতে ওর মাথায় একটা বড়সড় চোট লেগেছে। হোয়াট? কি বলছো কি? আরে দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস? সোহাগের কাছে? সোহাগের কাছে যাবি? হেঁটে যাবি নাকি? হ্যাঁ, চাবি নিবি না গাড়ি? থ্যাংক ইউ বাবা, আমি চেঞ্জ করে নিচ্ছি। তোর মন কিন্তু উল্টো কথাই বলে সূর্য। তোর মন সোহাগকে কিছুতেই কাজ ছাড়া করতে চায় না। ঘরের লক্ষ্মী যেন ঘরে ফিরে আসে। ঠাকুর ঠাকুর সব যেন ভালো হয়। তুমি দেখো ঠাকুর, ওদের মধ্যে ভুল বোঝাবুঝি যেন মিটে যায়।